নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আওলাদরা ছিলেন এরা এই আয়াতটা যখন নাজিল হয় তখন নবীজি শীতের কারণে চাদর মুড়া দিয়েছিলেন। চাদরে যখন দাদা বা নানা বসা থাকে তো ছোট বাচ্চারা কিন্তু চাদরের ভিতরে যাইতে চায় শীতের সময়, নানা আমাকে চাদরের ভিতরে নাও। তো প্রথম গেছে হুসাইন, তো হুসাইন যখন গেছে হাসান তো পিটাপিটি ভাই, হাসান আসছে, আমার ছোট ভাইটা কোথায়, এটা আমার চাদরের ভিতরে, নানা আমাকেও নাও। ওনাকে নিছে। এমনি মা ফাতেমা আসছে, ওনাকে খাতুনে জান্নাত বলা হয়, জান্নাতীদের নারীদের সর্দার। আর হাসান হোসেনকে বলা হয় সৈয়দা শাবাবি আহলে জান্নাহ, আহলে জান্নাতের যুবকদের সর্দার। আহলে জান্নাত জান্নাতীদের যুবকদের সর্দার। অনেকে বলতে বুড়াদের সর্দার। জান্নাতে কোনো বুড়া নেই, জান্নাতে কোনো বুড়া যাবে না, সবাই যুবক অবস্থায় যাবে। হাদিসে পাকে আছে এক মহিলা ঈসা নবীজির কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যেন জান্নাতে যেতে পারি। নবীজি বললেন, বুড়ারা জান্নাতে যাবে না। এরা তো কান্না শুরু করে দিচ্ছে। কারে বুড়ি মা, তুমি যখন জান্নাতে যাবে তখন তো 16 বছরের যুবতী হয়ে যাবে। তাই জান্নাতি মহিলাদের সর্দার হলেন মা ফাতেমা, আর জান্নাতি পুরুষদের সর্দার হলেন হাসান হোসেন। পুরা জান্নাতের সর্দার হলেন তারা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দাতান ফিল কুরবা। وقال أيضا إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله مولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم ما يريد الله به خيرا يفقهه في الدين وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم मुअज़्ज़ज़ हाज़िरीन, उलमा इकराम, पर्दार वाले माँ और बहनों, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि तआला व बरकातुहू। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। মুহররম আসলে আমাদের শৈশবে আমরা দেখছি ঘরে ঘরে জারি সারির আয়োজন হইতো। জারির মাধ্যমে কি হইতো, ইমাম হুসাইন এবং হাসানের ত্যাগ তিতিক্ষার কথা তুলে ধরা হইত। পরবর্তীতে আমাদের ছেলেরা যখন সৌদি আরবে যাওয়া শুরু হইল, সেখানে যারা রাজা বাদশাহ ছিলেন তারা হুসাইন প্রেমিক না বিদায় তাদের প্রভাব আমাদের ছেলের মধ্যে আইসা পৌঁছার কারণে এগুলো আস্তে আস্তে তিরোহিত হয়ে গেছে। হুসাইনের প্রেম যদি দুনিয়াতে না থাকে তাহলে সঠিক ইসলাম থাকবে না। এখন ইসলাম দুই ভাগে বিভক্ত। অনেকে আবার বলে মুহাম্মদ ইসলাম। মুহাম্মদ ইসলাম তো সকলেই বলে, এজিদও বলে আমরা মুহাম্মদের অনুসারী, এজিদ হুসাইনের অনুসারী বলে না। এই জন্য আমাদের তরিকতপন্থীরা আমরা বলি আমাদের ইসলাম হলো ইমাম হুসাইনের ইসলাম, আর আরেক দল ইসলাম হলো ইয়েজিদের ইসলাম, কিন্তু তারা এটা বলে না, কাজটা করে ইয়েজিদের কাজ। যার সাথে যার বাপ তার কথাই সে বলে। আমাদের দেশের অনেক লোকেরা, অনেক পীরেরা পর্যন্ত বলে ইয়েজিদ হাফেজ ছিলেন, ইয়েজিদ বড় আলেম ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন, কিন্তু উনি যে নিয়মিত মদ পান করতেন। কালকে আমি একটা অনুষ্ঠানে ছিলাম, সেখানে যিনি লেকচার দিচ্ছেন উনি বলছেন যে 3 জন সাহাবী থেকে রিওয়ায়াত আছে যে ওনারা বলতে চাইছে যে ইয়েজিদের দরবারে গেলাম, সেখানে ইসলামের কোনো নিদর্শনই দেখলাম না। ফজর থেকে আমরা এশা পর্যন্ত ছিলাম, সেখানে সূরা আর সাকি নিয়ে সবাই ব্যস্ত, কিন্তু আজান নাই, একামত নাই, নামাজ নাই।
আমাদের দেশে এমন অনেক পীরের দরবার আছে যেখানে গেলে নামাজের কোনো খবরই পাওয়া যায় না। তারা বসে আছে, জিকির করতেছে, দুরূদ পড়তেছে, আর বলতেছে আমরা দিলে দিলে নামাজ পড়তেছি, আমরা দাইমি সালাত কায়েমি সালাত করতেছি, এগুলা বলে। যারা দাইমি সালাত কায়েমি সালাতের কথা বলে তাদেরকে জিজ্ঞেস করবেন দায়েম শব্দের অর্থ কি, দায়েম শব্দের মাত্রাটা কি, কায়েম শব্দের মাত্রা কি, এগুলো বলতে পারবেন। হাদিস শরীফে পরিষ্কার আছে যারা নিয়মিত নামাজ পড়ে তারাই দাইমি সালাত করে, যারা নিয়মিত নামাজ পড়ে তারাই কায়েমি সালাত করে। দাইমি সালাত মানে সার্বক্ষণিক নামাজ। জন্ম যখন যেদিন হয়েছেন ওই দিন থেকে নামাজ শুরু হয়েছে, মৃত্যু পর্যন্ত নামাজ। আপনার দিলের মধ্যে একটা জিনিস টক টক করতে সব সময়, এটার মধ্যে যদি আপনি আল্লাহ নামটা ঢুকাই দিতে পারেন তাইলে এটা সবসময় আল্লাহ আল্লাহ জপতেছে, ঠিক না ভাই? ঠিক, শুধু এটা ঢুকাই দিবেন যে আল্লাহ আল্লাহ জপতেছে। হযরত শেখ সাদি একটা ঘটনা বলছেন যে এক হাজী সাহেব হজ থেকে আসছে, আসার পরে এক দোকানে গেছে তার সদাই কেনার জন্য। হাজী সাহেবের মাথা দেখার পরেই ওই দোকানদার একটা তোতা পাখি ছিল যে কথা বলতে পারতো, কিন্তু এটা এক সপ্তাহ যাবত কথা বলে না। মানে সে তেলের শিশি ভেঙে ফেলছিল, দামি তেল, রওগানে শেফা মনে করেন এই তেলের শিশি। তোতা পাখি ছেড়ে দিত ওর দোকানের মধ্যে, সে কাস্টমারকে সালাম দিত, আসসালামু আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন কিনা, কি নিবেন, এই সারাসারি থাকতো। সে লাভ দিয়ে তেলের ডিব্বার মধ্যে পড়ছে, এইটা উল্টা করে গেছে। তখন এর মাথার মধ্যে বাড়ি দিছে কাঠি দিয়ে, বাড়ি দেওয়ার মাথা থেকে চুল কিছু করে গেছে। যে আদর করে, যে সন্তানকে আপনি বেশি আদর করে শাসন করলে কিন্তু সে মুখ ফুলে বসে থাকে, ঠিক না? সে স্কুলে যাবে না, খাবে না, কিছু করবে না। এই জন্য বেশি আদর দিতে নেই, স্বাভাবিক আদর। এই তেলের শিশি যখন ভেঙে ফেলছে, সে দোকানের এক কোনায় গিয়ে বসে থাকে, কিচ্ছু করে না। দোকানদার ব্যবসা লাঠে উঠার কথা। এমনি এক হাজী সাহেব আসছে। হাজী সাহেব আপনারা জানেন যারা মক্কা শরীফ যায়, আমাদের হাজী সাহেবরা মুআল্লিমরা প্রথমে নিয়ে একটা উমরা করে। আর আমাদের দেশের হুজুররা যারা আছে প্রত্যেক মোড়ে মোড়ে মাদ্রাসা আছে, বাড়ি ভাড়া নিয়ে একটা বড় বিল্ডিং এর মাদ্রাসার নাম নেম প্লেট লাগাই দেয়, ওখানে গিয়ে বলে এই বিল্ডিং আমাদের, এই মাদ্রাসা শুনিছে ভাড়া, হ্যাঁ এখানে কিছু দান সৎকার করেন। এই হাজী সাহেবদের একটা উমরা করানোর পরে আর উমরা করেন না, বা উমরা করে বেদাত। একটা উমরা নবীজি করছে, একটার বেশি করা যাবে না, বেদাত। আমি আমার বাইরে নিয়ে 11 সনে যখন হজে গেলাম, আমার বাইরাও ছিল, এক সপ্তাহ আগে হয়ে গেছিল। আমার বাইরাকে এই কথাটা বলতেছে যে একাধিক উমরা বেদাত, নবীজি করে নাই, সুতরাং করা যাবে না। এটা আসলে এটা বেদাত কি, এটা ব্যাখ্যা না দিয়ে এরা ওই টাকা কালেকশন করে। তাই বলছে বেদাত কি না, এটা আমাদের মাওলানা আসুক, দেখা যাবে না পরে। আমি মক্কাতে নামার সাথে সাথেই, জাদ্দাতে নামার সাথে সাথে ফোন দিছে, কই আছো? বলে ভাই গাড়িতে উঠছি। আচ্ছা ঠিক আছে, সকালে দেখা হবে। যাওয়ার পরে বলতেছে যে দেখো এই অবস্থা। আমি যদি বেদাত হইতো তাইলে মসজিদ আয়েশা কেন, উমরা মসজিদ কেন, তায়েফে মসজিদ কেন, জোরানায় মসজিদ কেন? এগুলো তো হুদুদে হারামের ভিতরে, হারামের ভিতরে, আফাকের ভিতরে, আফাকের বাইরে না। অর্থ হলো যে একাধিক উমরা বৈধ যদি তোমার স্বাস্থ্যে কুলায়। তখন আমার এই দুলাভাইকে নিয়ে আমরা 11টা উমরা, এই যে বাইরে সহ 11টা উমরা করছিলাম ওই বছর। মানে একাধিক উমরা যখন করা হয়, উমরা থেকে হালাল হওয়ার জন্য কি করতে, মাথা কাটতে হয়, মাথা ছিলতে হয়। মাসলা হলো যদি আপনি একটু ব্যালেট দিয়ে টান দেন তাইলে আপনার এই উমরা শেষ হয়ে গেল, আপনি হালাল হয়ে গেলেন। তো ওই হাজী সাহেব একাধিক উমরা করার কারণে জায়গায় জায়গায় একটু ছিলা, মানে জায়গায় জায়গায় একটু ছিলা। তো এখন বলতেছে, তোতা পাখি বলতেছে, কি ভাই সাহেব, আপনিও তো আপনার মনিবের সাথে বেয়াদবি করছেন কিনা? আপনার মাথাও দেখে ছিলা, আপনার মাথায় চুল নাই। এখন এই হাজী সাহেব চোখের পানি ফেলাই দিচ্ছে।
হাজী সাহেব বলতেছে, দেখো মনিবেশন কত যে বেয়াদবি করছে, তো ইয়ত্তা নাই, এর জন্য হজে গেছি, 12 উমরা করছি, সাফা মারায় সাই করছি, আর আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন মাফ করে দেয়। এই এই মাফের জন্য আমরা কি করব? এই মাফের সাথে সাথে নবীজিকে আওলাদদেরকে স্মরণ করব। নবীজির আওলাদদেরকে স্মরণ করার অর্থ হইল, যদি আমরা তাদেরকে স্মরণ না করি, আমরা যে সঠিক ইসলাম আছে এটা বোঝা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেন, হে মানুষেরা, ইন্নামা মিন আওলাদিকুম ওয়া আজওয়াজিকুম আদুবুল্লাকুম, তোমাদের স্ত্রীদের মধ্যে, তোমাদের সন্তানদের মধ্যে তোমাদের শত্রু আছে, সুতরাং এদের ব্যাপারে সতর্ক থাকবা। কি শত্রু আছে? আমরা আমাদের সন্তানদেরকে এত আদর করি, আদরের কারণে কি হয়, তারা বিগড়ায় যায়। ইদানিং আমাদের পাশে একটা মেয়ে খুব ভালো পড়াশোনা করে, আব্বু ভালো পড়াশোনা করার জন্য একটা মোবাইল লাগবে, এখন সব পড়া মোবাইলের মধ্যে, এবং এই মোবাইলটা শুরু হয়েছে করোনার সময়। মানে মূল উদ্দেশ্য হলো করোনাটা আসলে কিন্তু কিছু ছিল না, এগুলো ছিল তাদের একটা ব্যবসার পলিসি, টিকা বিক্রি করা, মোবাইল বিক্রি করা। এখন এই ছেলে মেয়েরা আসক্ত হয়েছে এইটাই, এখন পড়া থেকে কি করে অন্য জিনিস দেখে। এখন এই মেয়েটা বাচ্চাটা ফেল করছে, অথচ ভালো ছাত্রী, যে বিষয়গুলা ফেল করছে এই বিষয়গুলা খুব সহজে পাস করা যায়, এই মোবাইলের আসক্ত হয়ে যায়। এই আসক্তি থেকে দূরে রাখার জন্য কি করতে হবে? তাদেরকে টাইম করে দিতে হবে, মোবাইল নির্দিষ্ট সময় আমার কাছে থাকবে। মোবাইল তুমি সবসময় পাইবে না, কম্পিউটার সবসময় পাইবে না, নির্দিষ্ট সময় তুমি এটা করবা, নির্দিষ্ট সময়ের পরে এটা করবা। আবার আরেকটা গ্রুপ আছে, আমাদের মেয়েরা তাদের স্বামীদেরকে উৎসাহ দিতে থাকে, একটা বাচ্চা হইলো বা 2টা বাচ্চা হইলো, আপনি বিদেশ চলে যান, আপনি বিদেশ চলে যান। বিদেশ চলে যাওয়ার অর্থ সে স্বাধীনভাবে ঘুরতে পারবে, সে স্বাধীনভাবে ঘুরতে পারবে, দাউদগঞ্জ যেতে পারবে, গরিপুর যেতে পারবে, কেউ কিছু বলার নাই। এই জন্য বলা হয়েছে, ইন্নামিন আওলাদিকুম ওয়া আজওয়াজিকুম আদুবুল্লাকুম, তাদের ভিতর তোমাদের শত্রু রয়ে গেছে, তাদেরকে তুমি ঠিক করো, ঠিক করলে শত্রুতা দূর হয়ে যাবে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আওলাদরা ছিল, তারা কিন্তু একদম ছোটটা পর্যন্ত নবীর পক্ষে ছিলেন, জীবনভর পক্ষে ছিলেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আসআলুকুম, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দাতান ফিল কুরবা, হে আমার উম্মতেরা, আমি যে তোমাদের কাছে দিন প্রচার করছি এর জন্য কোনো উজরত চাই না, বিনিময় চাই না, শুধু চাই আমার সন্তানদেরকে তোমরা প্রেম ভালোবাসা দিয়ে জড়ায় রাখবা। কোরআন শরীফের আয়াত, প্রেম, তাদেরকে মহব্বত করবা। নবীরা কখনো উম্মতের কাছে দাওয়াতের বিনিময়ে কিছু চায় না। এখন কিন্তু আমরা হুজুরেরা দাওয়াত করি, আর মানে হুজুরদেরকে দাওয়াত দিলে আপনি আপনার মাদ্রাসার জন্য, মসজিদের জন্য আনছেন, কন্ট্যাক্ট করে আনছেন, 10,000 টাকা দিবেন। টাকা দেওয়ার পরে গনে 1,000 টাকা কম হইলে দাদা ফালাই দেয়, দেখেন এরকম করে কিনা, কম দিলেন কেন? তাইলে এরা আসলে দিন প্রচারের জন্য আসে নাই, আসছে কি তাদের ব্যবসার জন্য আসছে। সুতরাং নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আওলাদদেরকে ভালোবাসতে বলছেন, এই ভালোবাসাটা আমাদের জন্য ওয়াজিব। ওয়াজিব হলো শব্দগত ভাবে ওয়াজিব, কিন্তু আমলটা হলো ফরজের সমান। যেমন আমাদের এশার নামাজের পরে যেই আমরা বিতরি নামাজ পড়ি, নামাজ হলো ওয়াজিব নামাজ, কিন্তু এটা যদি আমরা না পড়ি তাহলে কিন্তু কাজা আছে, এটা কাজা করতে হবে। এটা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াতুর ভাবে পড়ছেন, এই জন্য এটা ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, ইন্নামা ইউরিদুল্লাহ
নিশ্চয় আল্লাহ ইচ্ছা করেন ইউজসিবা আনকুমুর রিজসা, তোমাদের কাছ থেকে পাপ পঙ্কিলতা দূর করতে, আহলাল বাইতি ওয়া ইতাহহিরুকুম তাতহীরা, বিশেষ করে আহলে বাইতদেরকে আমরা পবিত্র করে দেব, তাদের পবিত্রতা দেখে যেন উম্মতরা পবিত্র হইতে পারে। আহলে বাইত হলো পিওর, যেই জিনিস স্ট্যান্ডার্ড, যেই জিনিস হলো মাপের স্ট্যান্ডার্ড, সেটাকে সবচেয়ে দামি জিনিস দিয়ে বানানো হয়, যেটা পরিমাপ করা হয়, যে পাউন্ড যে বাটকারা, কেজির যে বাটকারা, এগুলা লন্ডনের একটা মান মন্দির আছে, এই মান মন্দিরে সেটা প্লাটিনাম দিয়া বানানো, প্লাটিনাম দিয়া বানানো, যেটা ক্ষয় হয় না, এরকম এক জিনিস। লোহা এমনি পরে থাকলে ক্ষয় হয়, বাতাসের সংস্পর্শে আসলে ক্ষয় হয়ে যায়, পিতল বাতাসের সংস্পর্শে আসলে ক্ষয় হয়ে যায়, কিন্তু প্লাটিনাম যে ধাতু আছে ওই ধাতু ক্ষয় হয় না। এরকম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদরা, এরা আমাদের প্লাটিনামের মতো, তারা চরিত্রবান, এত চরিত্রবান যে তাদেরকে কেউ যদি পাপের পথে ডাকছে তারা দূরে সরে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আওলাদরা ছিলেন, এরা এই আয়াতটা যখন নাজিল হয় তখন নবীজি শীতের কারণে চাদর মুড়া দিয়েছিলেন। চাদরে যখন দাদা বা নানা বসা থাকে, তো ছোট বাচ্চারা কিন্তু চাদরের ভিতরে যাইতে চায় শীতের সময়, নানা আমাকে চাদরের ভিতরে নাও। তো প্রথম গেছে হুসাইন, তো হুসাইন যখন গেছে, হাসান তো পিঠাপিঠি ভাই, হাসান আসছে, আমার ছোট ভাইটা কোথায়, এই তো আমার চাদরের ভিতরে, নানা আমাকেও নাও। ওনাকে নিছে, এমনি মা ফাতেমা আসছে, ওনাকে খাতুনে জান্নাত বলা হয়, জান্নাতীদের নারীদের সর্দার। আর হাসান হোসেনকে বলা হয় সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ, আহলে জান্নাতের যুবকদের সর্দার। আহলে জান্নাত জান্নাতীদের যুবকদের সর্দার, অনেকে বলতে বুড়াদের সর্দার। জান্নাতে কোনো বুড়া নেই, জান্নাতে কোনো বুড়া যাবে না, সবাই যুবক অবস্থায় যাবে। হাদিসে পাকে আছে, এক মহিলা ঈসা নবীজির কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যেন জান্নাতে যেতে পারি। নবীজি বললেন, বুড়ারা জান্নাতে যাবে না, এরা তো কান্না শুরু করে দিচ্ছে। কারে বুড়ি মা, তুমি যখন জান্নাতে যাবে তখন তো 16 বছরের যুবতী হয়ে যাবে। তাই জান্নাতি মহিলাদের সর্দার হলেন মা ফাতেমা, আর জান্নাতি পুরুষদের সর্দার হলেন হাসান হোসেন। পুরা জান্নাতের সর্দার হলেন তারা। সুতরাং তাদের কাছ থেকে আমরা দূরে সইরা, যদি আমরা নতুন নতুন যারা মাসলা মাসাইল বলে, আল্লাহ রাব্বুল আলামিনকে অফিসার বলে, আল্লাহ, আচ্ছা অফিসার কাকে বলে? অফিসার উপর বস থাকে না? আল্লাহকে যখন অফিসার বলে, সে তো শিরিক করবে, যে শিরিক করে তার জন্য সঙ্গে সার হবে, তাকে হত্যাযোগ্য অপরাধ হয়। যদি ইসলামী রাষ্ট্র হইতো তাকে হত্যা করা লাগে। যে চাঁদপুরে যে মৌলানা সাহেব বলছে, চাঁদপুরের ঘটনাটা আমার তো মানে পশম দাঁড়ায় যায়, কিরকম একটা ঘটনা যে ঘটছে। এটা হয়েছে, এক লোক তরকারি বিক্রি করে, প্রতিদিন হুজুরে ওয়াজ শুনে, হুজুরে যে ওয়াজ গুলা করে মানুষকে মোটিভেটেড করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম থেকে দূরে সরানোর জন্য। নবীজির সামনে নানা নতুন নতুন কথা বলে মিলাদ কোরআন শরীফে নাই। তখন ওই লোকে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন মিলাদের কথা বলছেন, সাল্লু তাসলিমা, তোমরা আমার নবীজি যেভাবে নবীজির উপর দুরূদ পড়ো এবং সালাম দাও, এটা কোরআন শরীফে আছে, আপনি বলেন কেন? তর্ক করে, যখন মানুষ তর্ক করে একজনের সাথে, যখন রাগ হয়ে যায়, রাগ কিন্তু তখন আর ঠিকই রাখতে পারে না, তখন তার হাতে যা থাকে তা দিয়ে মাইরে দেয়। এখন তখন মাইর দিয়েছে, কথা উঠাই দিয়েছে, ইমাম সাহেব মাইরে ফেলছে। ইমাম সাহেবরা যখন মারে, সে যাই হোক মানুষ তো খেপা যায়, যে এখন খেপছে, এই ইমাম সাহেবরা মারছে, মানুষ খেপা। গাজীপুরে তো এক ইমাম সাহেবের মারছে, তখন তোমরা খেপো নাই কেন? গাজীপুরে এক ইমাম সাহেবের মারছিল, মারছিল না? ওই ইমাম সাহেবের ব্যাপারে কোনো অ্যাকশন নেই, সরকারের কোনো অ্যাকশন নেই, সাধারণ মানুষের কোনো অ্যাকশন নেই। এখন কি
কিছু মব উঠাই দিছে। এখন যে কেউ, যেহেতু সরকার নাই, এখন যদি আইসা কেউ বলে লালপুরের আস্থানের ময়দানে শরীয়ত বিরোধী কাজ হইতেছে, আয়াত শুরু করে দেয়, আমরা শরীয়তের বিরুদ্ধে কোনো কথা বলছি যে একদলে যারা পীর ফকির পছন্দ করে না বলবে, বললে কি হবে, আগে দেখবে না কি হয়েছে। এই জন্য ইসলামের কথা হলো মানুষকে মানুষ হিসাবে দেখো, মানুষকে তোমরা ধর্ম হিসাবে দেখো না। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এত সম্মান করতেন, বারান্দা বসে রয়েছে মসজিদের, এক ইহুদির লাশ যাইতেছে রাস্তা দিয়া, একটা লাশ খাটিয়ে করে যাইতেছে, নবীজি দাঁড়ায় গেছে, সাহেবের বলতেছে ইয়া রাসূলুল্লাহ এটা ইহুদিদের লাশ। ইহুদি কি আদমের সন্তান না? ইহুদি কি আদমের সন্তান না? তাইলে আদমের আওলাদ হিসাবে উনি সম্মান করতেছেন। সুতরাং সেই নবী হলেন রাহমাতুল লিল আলামিন। সেই নবীর ত্যাগ তিতিক্ষা, সেই নবীর আওলাদদেরকে আমরা ভালোবাসবো। কারবালার মর্মন্তুদ ঘটনাকে আবার আমাদের সমাজে ফিরিয়ে আনার জন্য আমি যুবকদেরকে বলবো যে তোমরা ঘরে ঘরে মিলাদের আয়োজন করবা, সারা মাস ব্যাপী কারবালার আয়োজন করবা, যাতে তাদের কানের ভিতরে এগুলো ঢুকে কারবালাকে আমরা ফিরাইতে পারবো না। এক সময় তারা নিজেরা কারবালার পক্ষে চলে আসবে, তারা বাধ্য হবে ইজিদ থেকে দূরে শাহ হুসাইন ইসলামের দিকে আসতে চেষ্টা করবে। আজকে আমাদের এই লালপুর গ্রামে যে কয়েকটা মসজিদ আছে, এই দু একজন কারবালার পন্থী ইমাম আর বেশিরভাগ এই পন্থী, কিন্তু আপনাদের মহব্বত করে আপনাদের বেতন খাই জন্য জোরে কিছু বলতে পারে না। যদি জোরে কিছু বলে তাহলে চাকরি যাইবো গা। কিন্তু আর আস্তে আস্তে মোটিভেটেড করে আমাদের যুবকদেরকে কিভাবে বলে, আমি ব্রিজ থেকে নিয়ে আমি এই পর্যন্ত আসা দেখা যায় আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার মুহাম্মদুর রাসূলুল্লাহ কই, আল্লাহু আকবার পরে জাল্লা জালালুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এগুলা কোথায়? এগুলা তো নাই। লা ইলাহা ইল্লাল্লাহ 10টা গাছের মধ্যে লেখা, মুহাম্মদ রাসূলুল্লাহ একটার মধ্যে লেখা নেই। তাহলে কলেমা তো পূর্ণ হইল না। লা ইলাহা ইল্লাল্লাহ তো আবু জাহল মানত, লা ইলাহা ইল্লাল্লাহ আবু জাহল মানত। সুতরাং কলেমাকে পূর্ণাঙ্গ করতে হবে, নবীর দুরূদকে পূর্ণাঙ্গ করতে হবে। নবীর দুরূদের সাথে যেইভাবে দুরূদ আছে সেইভাবে, নামাজের যে দুরূদ আছে সেটা নামাজের দুরূদ, নামাজের বাইরে যে দুরূদ আমাদের বুজুর্গরা দিনের পড়ছেন, যেটা সালাত ও সালাম আছে, সেই দুরূদ আমরা পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। আমরা কারবালার শিক্ষা যেন আমরা নিতে পারি, কারবালার শিক্ষা থেকে যেন আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি। কারণ ইমাম হুসাইনের কথা যে বলা হয়েছে, যে ইমাম হুসাইনের উপরে যেই জুলুম গেছে, এই জুলুম যদি কোন আলেমের বর্তমানে যাইতো, আলেমরা জীবনে আর কথাই বলতো না, ইসলামের পক্ষে কথা বলতো না। অথচ ইমাম হুসাইনের প্রেমিকরা ইমাম হুসাইনের প্রেমের কারণে ইসলামকে আবার জিন্দা করছে। এই জন্য আমাদের তরিকার ইমাম, যিনি হিন্দুস্তানে না আসলে আমরা মুসলমান হইতাম কিনা সন্দেহ আছে, তার নাম খাজা গরিব নওয়াজ আজমেরি। উনি বলছেন জানে মান নেসারাম বনামে হুসাইন, জানে মান নেসারাম বনামে হুসাইন, दीनास्त हुसैन दी पनास्त हुसैन बादशाहस्त हुसैन हाका के बनाए ला इलाहा इल्लल्लाह हुसैन। আমার জান হুসাইনের নামে কুরবান করে দিলাম, কারণ হুসাইন হলো দিন, দিনকে মুক্তি দেওয়ার মালিক ও ইমাম হুসাইন। सरदाद ना दाद दर दस्त यजीद, মাথা দিয়ে দিয়েছে এজিদের কাছে, হাতটা যদি এজিদের কাছে তো মাথা দিয়ে দিতে হইতো না, এজিদ তারা উপরে উঠে রাখতো। আমাদের আলেমরা কিন্তু যারা ইসলাম বিরোধী লোক তাদের কাছে হাত দিয়ে দেয়। ঠিক আছে, আপনাদের কাজ আপনারা করেন, আমাদেরকে মসজিদে মাদ্রাসা ঠিক মতো থাকতে দেন, এটা নিয়ে ব্যস্ত আছে না। দাদ দর দস্তে ইয়াজিদ, ইয়াজিদের হাতে হাত দেয় নাই। হাকাকে বেনায়ে লা ইলাহা ইল্লাল্লাহ হুসাইন, লা ইলাহা ইল্লাল্লাহর মূল ভিত্তি হলো হুসাইন। হুসাইন যদি না থাকে লা ইলাহা ইল্লাল্লাহ ভিত্তি ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, আমরা যেন ইমাম হুসাইনের প্রেম এবং তিতিক্ষা আমাদের হৃদয়ে ধারণ করতে পারি। আমাদের এই আয়োজন কারবালা স্মরণে এই লালপুরের যুবকরা যে আয়োজন করছে,
এই জন্য আমরা গর্বিত, এবং আরো বেশি গর্বিত লালপুরের স্মৃতিধন্য যেই আস্তানার মধ্যে। লালপুরের শাহ আস্তানা মানে ছোট খানকা, যেখানে এটা অস্থায়ী অস্থায়ী আস্তানা। হ্যাঁ, এই আস্তানার মধ্যে আমরা বসছি। এই আমি মাগরিবের পরে একটা কথা বলছিলাম যে ইমাম সাহেব দাঁড়াইলে মানুষ আর দাঁড়াইতে পারে না, যেহেতু এখানে জায়গা আছে, আগে পুকুর ছিল, পুকুরটা ঢাল ছিল, করতে পারেনি। এখন আমি 3টা টিন লাগবে আর 2টা খাম লাগবে, এটার আমি দাম দিয়ে দিব মোশাররফের কাছে। আপনারা চেষ্টা করবেন যে একটু মেহরাবটা একটু বাড়াই দিতে। এখানে যদি বাইরে যায় তাহলে ইমাম সাহেব এখানে দাঁড়াইতে পারে, দাঁড়াইলে কাতারটা সুন্দর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আস্থানটাকে ধরে রাখবেন। এখানে শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ হয় না। অনেকে বলে তরিকত, তরিকত শরীয়তের অংশ। তরিকত হলো শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। এই 4টার সময় না হলে ইসলাম হবে না। শুধু ইসলাম যদি ইসলাম হলে ফাঁকা ইসলাম হবে, লবণ ছাড়া ইসলাম হবে। এই জন্য শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। একটা গ্লাসের মধ্যে শরবত, যেখানে শরবতের মধ্যে শরীয়ত আছে, তরিকত, হাকিকত আছে, মারেফত আছে। শরীয়ত হলো গ্লাস, গ্লাস ছাড়া আপনি পানি রাখবেন কোথায়? এখন পানি মিষ্টি করার জন্য চিনি লাগবে। চিনি আলাদা একটা পদার্থ, পানিতে যখন মিশাইবেন এখন চিনি কি আর দেখা যাবে? চিনি আর দেখা যাবে না। এখন 3টা হইলো। এখন পানিটা শরবত আছে, শরবত যত শরবত করেন, কিন্তু শরবতের স্বাদ আর আপনি পাবেন না। স্বাদ পাওয়ার জন্য এটা আপনাকে খাইতে হবে, খাইলে তখন স্বাদ বুঝবেন। এই স্বাদটা কাউকে বুঝাইতে পারেন না, সেটার নাম হলো মারেফত। এই মারেফত বোঝানো যায় না, মারেফত নিজে অর্জন করতে হয়। মারেফত হলো পরিচয়, ওরফ, আল্লাহর পরিচয়। আল্লাহকে আপনি কিভাবে দেখছেন সেটা আপনি জানেন, আর কেউ জানেন। আপনি আপনার আল্লাহকে কিভাবে দেখছেন, আপনি আল্লাহ রসুলকে কিভাবে দেখছেন, এটা আপনি জানেন। কেউ রসুলকে দেখবে সবুজ পাগড়ি পরা স্বপ্নে, কেউ রসুলকে দেখবে সাদা পাগড়ি পরা, কেউ দেখবে স্বাভাবিক অবস্থা। তার দিলে যদি বলে এটা আল্লাহ রসুল, সেটা আল্লাহ রসুল, আল্লাহ রসুল এই হাদিসই বলছেন। এই জন্য আমরা এগুলো নিয়ে বাড়াবাড়ি করবো না। তরিকতের যারা সবক আমরা নেই নাই, যে কোন আহলে হক, যারা নামাজি লোক, নামাজের কদর করে, এই সমস্ত লোকদের সাথে সম্পর্ক রেখে চলবেন। তাদের সাথে যাবেন, সম্পর্ক করবেন। সম্পর্ক করার পর যদি আপনি দেখেন আপনার মনে সাক্ষী দেয়, তার কাছে তওবা করবেন। কারণ তওবা ছাড়া যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, তাইলে আপনি এমন মৌত মরবেন যেমন বেঈমানরা মারা গেছে। এই জন্য ইমাম ফখরুদ্দিন রাজিও তওবা করার জন্য নাজমুদ্দিন কুবরা এখানে গেছে। নাজমুদ্দিন কুবরা দোয়ার উসিলায় উনি ইমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছেন, নতুবা উনি তর্ক শুরু করে দিয়েছেন শয়তানের সাথে। শয়তান অসহসা দিতে থাকে মৌতের সময়, নানান প্রকার অসহসা দিতে থাকে। যখন শয়তানের অসহসায় জিতে যায়, তখন হাসি মুখে বিদায় হয়। দেখবেন অনেকে মারা গেলে হাসি মুখ থাকে, ঠিক না? অনেকে মারা গেলে বেজার মুখ থাকে। শয়তানের সাথে যখন জিততে পারে না, তখন বেজার হয়ে যায়। বেজার হইলে সে বেজার মুখে দুনিয়া থেকে বিদায় হয়। এই জন্য আমরা যখন হাসি মুখে বরণ করতে পারি, সেই তৌফিক চাই। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এখন কিয়াম হবে, কিয়ামের পরে দোয়া হবে।